একমাত্রিক গতির লেখচিত্র সম্পর্কে আলোচনা করব এই ভিডিওতে। তো সবার প্রথমে তিনটে সমীকরণ বেসিক যেটা আমাদের প্রত্যেকের জানা আছে। সবার প্রথমটা সবাই জানো এক্সটি, সরণের সাথে সময়ের সম্পর্ক। দ্বিতীয়ত এটাকে যদি একবার ডিফারেন্সিয়েট করে দিই আমরা, তাহলে পেয়ে যাব ভিটি সম্পর্ক। আর 3 নাম্বার যে সম্পর্কটা যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটি সম্পর্ক। এটাকে যদি আরেকবার আমরা ডেরিভেটিভ করে দিই। সবার প্রথমে দেখো আমি একটা গ্রাফ নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে সরণের সাথে সময়ের গ্রাফ। তো দেখতেই পাচ্ছ এরকম সময়ই বেড়ে চলছে, বাট এই গ্রাফ অনুসারে ধরো এটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, বাট স্থানাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। যদি এটা সাপোজ 10 মিটার হয়ে থাকে, তাহলে 1 সেকেন্ড পরেও কত আছে 10, 2 সেকেন্ডে কত আছে 10, 3 সেকেন্ডে কত আছে 10, 4 সেকেন্ডে কত আছে 10। এইরকম গ্রাফ কোন রকমের গতিকে রিপ্রেজেন্ট করে এটা বুঝতেই পারছো, রেস বা স্থির। কেন স্থির বললাম? কারণ দেখো সময়ই বেড়ে চলছে, সময় বহিয়া যায় নদীর স্রোতের ন্যায়। সময় বহে চলছে কিন্তু স্থানাঙ্কের কোনো পরিবর্তন হচ্ছে না। যেখানে ছিল 10 ছিল তো 10এই রয়ে গেছে। তো এটা হচ্ছে যে কোনো একটা বস্তু স্থির, এরকম স্থির বস্তুর লেখচিত্র এটা। একই রকমভাবে যদি আমরা আমাদের এই এক্সটি গ্রাফকে এরকমভাবে প্রকাশ করি, এরকমভাবে যদি প্রকাশ করি, সাপোজ সরলরেখা দিয়ে প্রকাশ করলাম, ইসমে আর ইসমে এই দুটোর মধ্যে তফাৎ কি আছে ভেবে দেখো। তো এখানে জিরোতে যাই হোক 0 আছে সরণ, 1 সেকেন্ড পরে দেখো আস্তে আস্তে সরণের মান কিন্তু বাড়ছে। 1 সেকেন্ড পরে ধরো এই বিন্দুটা, 2 সেকেন্ড পরে এই বিন্দুটা, 3 সেকেন্ড পরে এই বিন্দুটা, 4 সেকেন্ড পরে এই বিন্দুটা। তো 1 সেকেন্ড পরের যে বিন্দু আছে তার সরণ কোনটা? কিছু একটা, ধরো x1 5 মিটার। 2 সেকেন্ড পরে কত আছে? এই বিন্দুটা 10 মিটার। 3 সেকেন্ড পরে কোনটা আছে? এই বিন্দুটা। 4 সেকেন্ড পরে কোনটা হবে? ওই বিন্দুটা। তার মানে কি? তার মানে এটাই হলো যে যেভাবে যেভাবে সরণ বেড়ে যাচ্ছে, সময় বেড়ে যাচ্ছে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, সরণের মানটাও একই রকমভাবে। ধরো 1 সেকেন্ডে 10 মিটার ছিল, 2 সেকেন্ডে 20 মিটার ছিল, 3 সেকেন্ডে 30 মিটার, এরকমভাবে পরিবর্তিত হচ্ছে। তো এই ধরনের গ্রাফকে আমরা প্রকাশ করব, বা এটা যে গতির গ্রাফ সেই গতিটাকে আমরা বলবো সমগতি। সমগতি মানে কি? সমান সময়ে সমান 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 সরণ অতিক্রম করবে। ওকে। আর কারণ সরলরেখা আছে বুঝতেই পারছো, একই জিনিস যদি সরলরেখা না হয়ে গ্রাফটা এক্সটি গ্রাফটা যদি বক্ররেখা হতো, অধিবৃত্ত টাইপের দেখতে হতো, এটাকে কি আমরা সমগতি বলতে পারবো? আজ্ঞে না। কেন বলতে পারবো না? দেখো এখানে তুমি যাও, চলো 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, একই রকম ভাবে আমরা করব। কিন্তু এখানের 1 সেকেন্ডে দেখো সরণটা কি আছে? প্রচন্ড কম, ছোট্ট সরণ আছে। 2 সেকেন্ডে সরণটা একটু বেড়েছে, 3 সেকেন্ডে সরণটা বেশ অনেকটাই বেড়ে গেছে, 4 সেকেন্ডে সরণটা তো ভাই সাপ সাঁসা করে অনেকটাই বেড়ে গেছে। তার মানে এখানে সমান টাইমের অন্তরে সরণ কিন্তু সেম নয়, আলাদা আলাদা সরণ। এই জন্য এটাকে আমরা কি বলবো? অসমগতি। আর যেহেতু এখানে কি হচ্ছে, একই টাইমের মধ্যে একই পরিমাণ সরণ হচ্ছে, তো এরকমের লেখচিত্রকে আমরা বলবো সমগতি, এটা হবে অসমগতি। আর এটা তো বলার কিছু নেই, স্থির, চলছেই না। এক্সটি গ্রাফ থেকে আমরা একটা জিনিস ক্যালকুলেট করতে পারি বা বের করতে পারি, সেটা হচ্ছে ধরো আমি সমগতির কেসটাই নিয়ে নিচ্ছি। সমগতিতে কি হবে? এক্সটি গ্রাফটা সরলরেখা হবে এবং কেন্দ্রবিন্দুগামী সরলরেখা হবে, বুঝতেই পারছো। তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বের করতে পারি, সেটা হচ্ছে নতি। নতি কথার অর্থ, ধরো এ একটা সরলরেখা, কারো একটা এ একটা গাড়ি, তার লেখচিত্র এটা, আর একটা গাড়ি হচ্ছে বি গাড়ি, তার লেখচিত্র এটা। দুটোই তো সরলরেখা। তুমি বলবে স্যার দুটোই তো সমগতি, তাহলে দুটোর কি কোনো তফাৎ নেই? কিছু তো তফাৎ রয়েছে ডেফিনেটলি। তাহলে সেই জিনিসটাকে আমি কিভাবে বুঝবো যে এও সমগতি বিও সমগতি? তাহলে দুজনের তফাৎ কি সেটা বোঝার জন্য একটা জিনিস ডিফাইন করতে হয়, সেটা হচ্ছে নতি। নতি বলে একটা কথা হয়, তোমরা ক্লাস 9-এ সবাই পড়েছো। নতি মানে আমরা যেটা জানি সেটা হচ্ছে ট্যান থিটা। আর ট্যান থিটা মানে কি হয়? লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে এই ক্ষেত্রে ভেবে দেখো, এই গ্রাফটার ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে এর নতি কি হবে? লম্বতে কে আছে? সরণ আছে, আর ভূমির দিকে কে আছে? সময়। সরণ বাই সময়, একেই আমরা কি বলবো? বেগ। তাই তো, মনে আছে? আমরা আগেই পড়েছিলাম কিন্তু। তাহলে এই গ্রাফটার জন্য সবসময় লম্ব বাই ভূমি মানে বেগ হবে, তার কিন্তু কোনো মানে নেই ব্রাদার। বাট এই ক্ষেত্রে সরণ সময় লেখচিত্রের ক্ষেত্রে নতি কি দেবে আমায়? লম্ব বাই ভূমি মানে সরণ বাই সময়, এক্স বাই টি। আর এক্স বাই টিকে আমরা কি বলবো? বেগ। আর আমরা জানি বেগকে ভি দিয়ে লেখা হয়।
ঠিক আছে, তাহলে নতুন একটা জিনিস কি শিখলাম, সরণ সময় লেখচিত্রের নতি কি কার কথা বলে, বেগের কথা বলে। এবার একটা গভীর প্রশ্ন আসতেই পারে, স্যার এটা তো সরল রেখা আছে, আপনি বলে দিলেন খুব সুন্দরভাবে, নতিটা না হয় বের করে ফেলেন এখান থেকে, যে কোনো একটা এরকম ভাবে ত্রিভুজ অঙ্কন করে নিলেন, এটাকে লম্ব বললেন, এটাকে ভূমি বললেন, এর জন্যও তাই ত্রিভুজ অঙ্কন করে নিলেন, লম্ব ভূমি বলে ফেললেন, বেগ পেয়ে গেলাম। আর বাই দা ওয়ে, ওটা করার আগে একটা কথা বলো, এ এবং বি দুটোর মধ্যে দেখতে পাচ্ছ বি এর নতিটা কি আছে বলো, বি এর নতিটা বড় আছে। আর যেহেতু নতি বেগের কথা বলে, তার মানে আমরা কি বলবো, বি বেশি বেগে গতিশীল কার চেয়ে, এ এর চেয়ে। তার মানে যদি ধরো এরকম আর একটা আমি নিই সি, সব থেকে কে কম বেগে গতিশীল, সি এর নতি সবচেয়ে কম, নতি কার কথা বলে, বেগের কথা বলে, তার মানে সি সব থেকে কম বেগ, তারপরে একটু বেশি বেগ কার, এ, আর সব থেকে বেশি বেগ কার, বি। যদি আরেকটা আমি এরকম ভাবে দিয়ে দিই, এর নতি দেখো সব থেকে বড় হবে, তাহলে এর বেগটা, বি এর বেগটা সেই ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে যাবে। বোঝা গেল? এবার গভীর প্রশ্ন যেটা আছে, স্যার এই গ্রাফটার জন্য সমবেগের জন্য তো নতি বের করা খুব সহজ, অসমবেগের জন্য স্যার নতি কি করে বের করবেন? আর কারণ নতি যদি আপনি বের করতে না পারেন, বেগ তো বের করতে পারবেন না। তো তার জন্য একটা জিনিস তোমরা পড়েছো, আমি ক্লাসে বলেছিলাম, তাৎক্ষণিক বেগ বলে একটা কথা হয়। এক্সটি গ্রাফ যদি তোমার এরকম থেকে থাকে অধিবৃত্ত আকারে, তখন তোমাকে বের করতে হবে, বেগ বের করতে হবে, যে কোনো একটা ইনস্ট্যান্টে তোমাকে বললো, তাৎক্ষণিক যেটাকে আমরা বলি, তাই না, যে 5 সেকেন্ডে ওর বেগ কত, সেটা আমি শিখিয়েছিলাম ওখানে, কিন্তু লিমিট নিয়ে মনে পড়ছে, 5 এবং 5 হয়ে 0.00000, সেই কনসেপ্ট যাদের মনে আছে তারা আরামসে বুঝতে পারবে। এখানে কি করব আমরা, এই বিন্দুতে 5 সেকেন্ডের জাস্ট কাছের একটা বিন্দুতে গিয়ে একটা স্পর্শক অঙ্কন করব, ঠিক আছে। তো এই যে স্পর্শকটা হবে, এই স্পর্শকের যে নতি, সেটাই কার কথা বলবে, 5 সেকেন্ডে যে বেগ তার কথা বলবে, ঠিক আছে। তাহলে সরলরেখা হলেও যেমন আমরা নতি অঙ্কন করতে পারবো ডাইরেক্ট, আর এই ক্ষেত্রে কি করব, স্পর্শক অঙ্কন করে আমরা সেখান থেকে নতি ক্যালকুলেট করতে পারবো। বুঝতে পেরেছো? এটুকু তাহলে ক্লিয়ার হলো, সরণ সময় লেখচিত্রের যাই হোক না কেন ওর নতি বেগ দেবে। এখন আমরা ভিটি লেখচিত্র দেখব, বেগের সাথে সময় কিভাবে পরিবর্তিত হয় সেটা এখন দেখব। তো যেভাবে ওখানে শুরু করেছিলাম, প্রথমে একটা অনুভূমিক সরলরেখা অঙ্কন করেছিলাম, তো এখানেও দেখব, কিন্তু ওটা এক্সটি ছিল, এখানে আমরা বানাবো কার জন্য, ভিটির জন্য। দেখা যাক কে বলতে পারে এটা। সবার প্রথমে যদি আমি ভিটি অঙ্কন করি, আর যদি আমি এরকম ভাবে করে দিই, এখানে কি তুমি স্থির বলবে, যেটা ওখানে তুমি কি বলেছিলে, স্থির বলেছিলে। এক্সটিতে যদি এরকম থাকতো ওটাকে আমরা কি বলতাম, স্থির বলতাম, কিন্তু ভিটিতে যদি এরকম থাকে, অনুভূমিক সরলরেখা থাকে, তুমি কি স্থির বলবে? চলো একটু ভেবে দেখি আমি। ধরো সময় শূন্য শুরু হচ্ছে, 0 থেকে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। বাট এখানে কি আছে ভাই, এখানে অনুভূমিক সরলরেখাটার অর্থ যে কিছু একটা বেগের মান আছে, সেটা 10 মিটার পার সেকেন্ড হতে পারে, 5 মিটার পার সেকেন্ড হতে পারে, কিছু একটা, সেই বেগের মানটা কি, ধরো 10 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডেও 10 মিটার পার সেকেন্ড, 2 সেকেন্ডেও 10 মিটার পার সেকেন্ড, 3 সেকেন্ডেও 10 মিটার পার সেকেন্ড, 4 সেকেন্ডেও গিয়ে কত, 10 মিটার পার সেকেন্ড। এরপরে তুমি যতই আগিয়ে যেতে থাকো না কেন, বেগের মানের কোনো পরিবর্তন হবে না। তার মানে এটা কার কথা বলে, সমবেগের কথা বলে। মনে রাখার দরকার আছে, এটাকে আমরা তাহলে কি বলবো, সমবেগ। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং। কিন্তু সমবেগ মানে কি, বা ধ্রুবক বেগ তুমি ভাবতে পারো, যে বেগ সময়ই যাই হোক না কেন, সময়ই পেরিয়ে যাচ্ছে, বাট বেগের মানের কোনো, ও গতিশীল, অবশ্যই গতিশীল, স্থির নয়। এখানে যেমন এটা মানে কি ছিল, স্থির ছিল, বাট এখানে গতিশীল, কিন্তু তার ধ্রুবক বেগে গতিশীল। 30-এ যাচ্ছে মানে ওই ছিল না, এই পথ যদি না শেষ হয়, সেরকম ব্যাপারটা। কাউকে পিছনে বসে লং ড্রাইভে যাচ্ছ, কোনো তাড়া নেই, ব্রেক ধরারও কোনো ব্যাপার নেই, একদম ঢুক 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 করে যেতে থাকছো 20 বা 50 কিলোমিটার পার আওয়ারে, সেরকম বেগের বৃদ্ধিও নেই, বেগের হ্রাসও নেই, সমবেগ। মানে পাতি কথা কি, ত্বরণ নেই, ত্বরণ শূন্য, কারণ তুমি এর নতিও বানাতে পারবে না, যেটা একটু আগে আমরা ডিসকাস করলাম, আমি বলছি একটু পরে এই সেই কথাটা। তাহলে এটুকু ক্লিয়ার, ভিটি গ্রাফটা যদি এরকম হয়, তার মানে আমরা কি বুঝবো, সমবেগের কথা বলবো, বা বেগটাকে আমরা ধ্রুবক বলবো। এটা তুমি আরেকটু ভালোভাবে রিলেট করতে পারো এখান থেকে। দেখো এক্সটিতে যেটা আমাদের সরল রেখা ছিল, এটা নয় কিন্তু, এটা সরল রেখা ছিল, তো সরল রেখার নতি কত ছিল আমি আগেই বলেছি। দেখো এখানে সরল রেখা মানে কি, নতির কোনো পরিবর্তন হবে না। ত্রিভুজের তো ভাই দুটো রেখার মধ্যবর্তী করে, এটাও যদি 30 ডিগ্রি হয়, এটাও 30 ডিগ্রি থাকে, এগুলো তো তার কোনো মানের পরিবর্তন হয় না, না। তার মানে এখান থেকে তুমি যদি অঙ্কন করো, ট্যান থিটার মানটা যা হবে, এখান থেকে দেখলেও, এখান থেকে দেখো, যেখান থেকেই দেখানো কেন, ট্যান থিটার মানের কোনো পরিবর্তন হবে না, কারণ অনুপাত দুটো বাহুর, তার মানে নতিটা কি আছে, ধ্রুবক আছে। আর এক্সটি গ্রাফের নতি কার কথা বলে, বেগের কথা বলে, তার মানে এটা কি, বেগ ধ্রুবক বা সমবেগ। এই যে,
তাহলে এক্সটি গ্রাফের এরকম অ্যাঙ্গেল দিয়ে সরলরেখার যা মাহাত্ম্য, ভিটি গ্রাফে অনুভূমিক সরলরেখা একই জিনিসকে একই রকম গতিকে প্রকাশ করে। বোঝা গেল? তো এবার যদি আমি বলি যে স্যার ঠিক আছে এটা তো না হয় বুঝলাম, এবার ভিটি গ্রাফটাই যদি আমার এরকম কোণ করে একটা সরলরেখা হয় সেটা কি তাহলে কি জিনিস হবে সেটার কথা আমরা এখন ভেবে দেখব। যে বলছো স্যার ভিটি গ্রাফটা তো না হয় এরকমটা মানটা বুঝলাম যে সমবেগে চলছে, যদি স্যার ভিটি গ্রাফটা এরকম হয়ে যায় তার মানেটা কি? এখানে আশা করি বুঝতে পারছো, সময় বেড়ে যাচ্ছে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড করে, আর 1 সেকেন্ডে এটা 2 সেকেন্ডে এটা, তাহলে 1 সেকেন্ডে ধরো বেগ হচ্ছে এটা, 2 সেকেন্ডের বেগ এটা, 3 সেকেন্ডের বেগ এটা, 4 সেকেন্ডের বেগ এটা। তার মানে কি আস্তে আস্তে ধরো 1 সেকেন্ডের বেগ যদি 10 হয়, 2 সেকেন্ডের বেগ কত হয়ে গেল? ধরে নিচ্ছি, আমি আমার হিসাবের জন্য লিখছি, তুমি যা কিছু লিখতে পারো, 5 হতে পারে, 3 হতে পারে। 3 সেকেন্ডের বেগ কত হবে বলো? 30। তার মানে এই গ্রাফটা কি বোঝাচ্ছে? যে সময় বেড়ে যাচ্ছে কিন্তু বেগটা ধ্রুবক নেই। বেগটা কি হচ্ছে? বেগের মানটা সময় বাড়ার সাথে সাথে আস্তে আস্তে ঊর্ধ্বগামী, ঊর্ধ্বমুখী। তার মানে সময় বাড়ার সাথে সাথে বেগের মানটা এই ক্ষেত্রে বাড়ছে। আর এই ধরনের জিনিস রিলেট করতে পারছো, বেগের মান যদি বাড়ে তাকে আমরা কি বলি? ত্বরণ। তার মানে এটা একটা ত্বরণ আছে, এর বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে। যদি উল্টো দিক থেকে দিয়ে দিই তাহলে তুমি কি বলবে? বেগের মান স্যার হ্রাস পাচ্ছে। আচ্ছা, ভিটি গ্রাফটা যদি সরল রেখা না হয়ে এক্সটির মতো এরকম বাঁকা হতো সেটা কি ধরনের গতিকে বোঝাতো? কে ভেবে বলবে আমায়? ভিটি গ্রাফ যদি এরকম না হয়ে এরকম হতো সেটা কোন ধরনের গতিকে বোঝাতো? এখানে বুঝতেই পারছো সময় আস্তে আস্তে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড বাড়তে থাকছে, তার সাথে বেগের মানটা কি হচ্ছে বলো? এই ক্ষেত্রেও বেগের মান বাড়ছে, কিন্তু এখানে বেগের মান বাড়া আর এখানে বেগের মান বাড়া দুটোর মধ্যে তফাৎ আছে। এটাকে আমরা কি বলবো? বেগের মানটা দেখো ধীরে ধীরে বাড়ছে, সরলরৈখিকভাবে বাড়ছে, বাট এখানে কিন্তু সাঁসা সাঁসা করে বাড়ছে। এখানে যা বেগের মান ছিল এখানে বেগের মানটা কি হলো? হুট করে অনেকটা বেড়ে গেল। 3 সেকেন্ড পরে বেগের মানটা কি আছে বলো? আরো একটু বেশি বেড়ে গেল। তার মানে এই ধরনের জিনিসের ক্ষেত্রে ভেবে দেখতে পারো, এই যে বেগের মানটা বৃদ্ধিটা ঘটছে সেটা একটা নির্দিষ্ট হারে বাড়ছে। তার মানে এটাকে আমরা কি বলবো? সমত্বরণ। যে ত্বরণ আছে কিন্তু ত্বরণটাকে একটা সুষমভাবে বাড়ছে, আর এই ক্ষেত্রেও বাড়ছে, মানে ত্বরণ তো এই ক্ষেত্রেও রয়েছে কিন্তু এর কোনো বাড়ার কোনো ঠিক ঠিকানা নেই, সাঁ করে বেড়ে যাচ্ছে। তাহলে এই ত্বরণটাকে আমরা কি বলবো? অসমত্বরণ। ভিটি গ্রাফে আছে ডাবল ধামাকা। ডাবল ধামাকা মানে আগে যেমন আমরা এক্সটি গ্রাফের একটা জিনিসই বের করেছিলাম, ওর নতি কার কথা বলেছিল? বেগের কথা বলেছিল। কিন্তু ভিটি গ্রাফের ডাবল ধামাকা দুটো জিনিস আমরা বের করতে পারি। এক তো নতি, দেখা যাক ভিটি গ্রাফের নতি কার কথা বলে। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ভিটি গ্রাফ দ্বারা লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। যে ভিটির যে লেখচিত্রটা থাকবে, যে গ্রাফটা থাকবে, সেটা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কার কথা বলবে। তাহলে ভিটি গ্রাফ থেকে আমরা দুটো জিনিস দেখবো। আমি এখন কিছু কোনো কমেন্ট করবো না, জাস্ট আমরা দেখবো। সবার প্রথমে কি দেখবো? নতি কার কথা বলে? ভিটি গ্রাফের নতি। আর দ্বিতীয়ত কি হবে? লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। চলো দুটো জিনিসকে আমরা ডিসকাস করব, খুব ইম্পর্টেন্ট। কিন্তু ভিটি গ্রাফের নতি, আগে সরলরেখাটা নিয়ে শুরু করি, কারণ এটা নিয়ে শুরু করলে ভাই সাহেব এর তো কোনো নতিই নেই। যে জিনিস এক্স অক্ষের সমান্তরাল তার তো কোনো নতিই থাকে না। নতি কথাটার অর্থই হলো যে এক্স অক্ষের সাথে বা অনুভূমিকের সাথে ও কতটা কোণ করে আছে। যে সমান্তরাল থাকবে তার আবার কিসের নতি কিসের কোণ? হ্যাঁ, এর জন্য থাকবে, ওর জন্য থাকবে, কারণ এই দুজনেই এ সরলরৈখিকভাবে আছে, ও অধিবৃত্ত আকারে আছে। তো আমার এটা থেকে আমি শুরু করব। ভেবে দেখো, তুমি যদি, আমি আরেকটা অঙ্কন করে নিচ্ছি। ভিটি গ্রাফ যেটা আমি নিচ্ছি সরলরেখা, ওটাও বোঝাবো, ডোন্ট ওয়ারি ব্রাদার। তো তুমি যে কোনো একটা টাইম ধরেছো, যে 3 সেকেন্ড থেকে 4 সেকেন্ড। প্রথম এখানটায় ছিলে, 4 সেকেন্ডে কোথায় গেল? এখানে গেল। তাহলে এখানে বেগ কত ছিল? কিছু একটা বেগ ছিল, ধরো v1, আর এখানে গিয়ে বেগ কত হলো বলো? v2 হলো। তো কিছু থেকে কিছু, তাহলে এখানে সময়ের যে অন্তরটা, সময়ের যে ব্যবধানটা, সেটাকে আমি কত বলছি? ডেল্টা টি। আর এইটুকুর মধ্যে বেগের যে ব্যবধান, বেগের ব্যবধানটাকে আমরা কত বলবো? ডেল্টা ভি। তাহলে এই নতি কত হবে বলো? এইটুকুটার জন্যই ভেবে বলো কত নতি হবে। নতি মানে আমরা কি জানি? ট্যান থিটা, তাই তো? এর নতি মানে হবে ট্যান থিটা মানে এই ক্ষেত্রে জানো লম্ব বাই ভূমি। এখানে লম্ব কে আছে? বেগ আছে কি বেগের পরিবর্তন আছে? বেগের পরিবর্তন আছে। আর ভূমি থেকে আছে বলো? সময়ের পরিবর্তন। আশা করি চেনা চেনা লাগছে, তাই না? বেগের পরিবর্তন বাই সময়, একে আমরা কি বলি? ত্বরণ নামে জানি।
গড় নিলে ডেল্টা দিয়ে লিখবে আর তাৎক্ষণিক লিখলে ডিভি বাই ডিটি নিয়ে নেবে, তখন এই ব্যবধানটা কি হবে, প্রচন্ড ছোট হয়ে যাবে। যারা তাৎক্ষণিক জানো আশা করি, এগুলো আমি আগের ভিডিওতে বলেছি, আর টাইম নষ্ট করার কোনো মানে হয় না। তাহলে ভিটি গ্রাফের নতি থেকে, নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে। ওকে, যদি এটা সরল লেখা হয় তার মানে তো খুব ভালো, প্রত্যেকটা বিন্দুতে কি থাকবে, নতির কোনো পরিবর্তন হবে না, তার মানে ত্বরণেরও মানের কোনো পরিবর্তন হবে না। তো সেটাকে আমরা কি বলবো, সমত্বরণ। কি বুঝলে, ভিটি গ্রাফ যদি কোণ করা একটা সরল রেখা দিয়ে পাস করে, তার মানে প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা সরল রেখার প্রত্যেকটা বিন্দুতে নতির মানটা কি আছে, ধ্রুবক আছে। আর নতি ধ্রুবক থাকা মানে আমরা কি বলবো, ত্বরণটা ধ্রুবক আছে। আর ত্বরণ ধ্রুবক এটাকে কি বলে, সমত্বরণ, যে ত্বরণের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু ভেবে দেখো, ভিটি গ্রাফটাকে যদি আমি এই কেসটা নিই, দ্বিতীয় কেসটা যেটা ছিল আমাদের অধিবৃত্ত টাইপটা, এই যে কোথায় যেন ছিল এখানে, এরকম যদি হয়, এর নতি কার কথা বলে, অবশ্যই এর নতিও ত্বরণের কথা বলবে। গ্রাফের আকার বদলে গেলে কি আর নাম বদলে যাবে, সেটা তো যাবে না। যদি ভিটি গ্রাফটা তুমি এরকম নাও, এখন তুমি ভেবে দেখো কোনো একটা বিন্দুতে তুমি জানতে চাইছো যে মান কত হবে, সেই বিন্দুতে কি করতে হবে, তোমার একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তো সেই স্পর্শকটা কোনো একটা সময়, ধরো টি সময়ের জন্য, ওই বিন্দুতে যদি তুমি স্পর্শক অঙ্কন করো, সে কি করবে, ওই বিন্দুর যে তাৎক্ষণিক ত্বরণ তার কথা বলবে, এই বিন্দুতে যে ত্বরণের মান তার কথা বলবে। কারণ এই ক্ষেত্রে কোনটা কথা হবে বলো, এই যে ধরো নতির যা মান হবে, ভেবে দেখো এই বিন্দুতে কিন্তু নতিটা বদলে যাচ্ছে, এই ক্ষেত্রে নতির মানটা বদলে গেছে। আবার শুরুর দিকে যদি একটা কোনো বিন্দু নিই, নতির মানটা কি হবে, অন্য। তাহলে আলাদা আলাদা প্রত্যেকটা বিন্দুর জন্য নতিগুলো কি হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। আর নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে, তার মানে ত্বরণটাও কি হয়ে যাচ্ছে, বদলে যাচ্ছে। শুরুর দিকে ত্বরণ কি ছিল, কম ছিল, আস্তে আস্তে নতি বাড়ছে, মানে ত্বরণের মানটাও বাড়ছে। এরকম ত্বরণ যার মান ধ্রুবক নেই, তাকে আমরা কি বলবো, অসমত্বরণ, যেটা তোমাদের সিলেবাসে নেই। ঠিক আছে, তোমাদের সিলেবাসে কোনটা রয়েছে, শুধুমাত্র সমত্বরণ, যে এই সরলরেখা। তো তোমাদের মোটামুটি 99% চান্স আছে যে 99% না, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের জন্য 100% ভিটি গ্রাফটা কি থাকবে, সবসময় সরলরেখায় হবে। তোমাদের ভিটি গ্রাফ কখনো এরকম বক্ররেখা অধিবৃত্ত আকারে আসবে না। হ্যাঁ, এক্সটি কিন্তু আসবে, এটা নিয়ে স্যার তার মানে এটা তো পড়তে হবে না, এক্সটি কোথায় গেল, এক্সটি গ্রাফ কিন্তু এটা আসবে, কারণ এক্সটি গ্রাফ এরকমটা কিন্তু সমত্বরণকেই বোঝায়। পরে আমি ডিসকাস করব, ডোন্ট ওয়ারি। ভিটি গ্রাফের নতি থেকে তো আমরা ত্বরণের মান পেলাম, ডাবল ধামাকার মধ্যে আরেকটা ধামাকা বাকি আছে, সেটা কি ছিল, অলরেডি আমি আগে লিখেছিলাম, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। এই কথাটার অর্থ হচ্ছে, ধরো আমি প্রথমেরটাকে নিয়েই বোঝানোর চেষ্টা করছি, যে সমবেগওয়ালা যেটা রয়েছে, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে কোন ক্ষেত্রফলটার কথা বলছে, যেখানে গ্রাফটা রয়েছে, একটু বড় করে নিই এটাকে, ইয়েস, যেখানে গ্রাফটা রয়েছে তোমার, এই যে ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ, গ্রাফের তলায় যে ক্ষেত্রফলটা রয়েছে, এই ক্ষেত্রফলটা, এটা কার মতো দেখতে লাগছে, একটা আয়তক্ষেত্রের মতো লাগছে কি লাগছে না, তার মানে পাতিকথা সমবেগের ক্ষেত্রে এটার ক্ষেত্রফল কার, মানে কার ক্ষেত্রফল, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে কার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল। আর এটা যেহেতু কার মতো দেখতে হচ্ছে, একটা আয়তক্ষেত্রের মতো দেখতে হচ্ছে, আর তুমি জানো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হয়, দৈর্ঘ্য গণিত প্রস্থ হয়। তাহলে এই ক্ষেত্রে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কত হবে বলো, দৈর্ঘ্য থেকে আছে সময়, আর প্রস্থ থেকে আছে বলো, প্রস্থ থেকে আছে ভিটি মানেই কি হবে দোস্ত, সরণ। বোঝা গেল? তাহলে নতি কি দেবে, নতি থেকে তুমি ত্বরণ পাবে, আর লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল তোমাকে কি দেবে, সরণ দেবে। এই কথাটা মাথায় লোড করে ভালো করে লক করে নাও পাসওয়ার্ড দিয়ে, ওকে। আর যে পাসওয়ার্ড কারোর কাছেই থাকবে না, পার্মানেন্ট লক করে নিতে হবে। এক্সটি গ্রাফ থেকে তাহলে আমরা কি শিখলাম, একটা জিনিস, শুধু নতি, ওর নতি কি দেয়, বেগ দেয়। যদি সরলরৈখিক হয়, কোণ করে সরল রেখা, তাহলে নতি একই থাকবে, মানে বেগের কোনো পরিবর্তন হবে না, সমবেগকে বোঝাবে। আর যদি এরকম বাঁকা হয়ে যায় পারা, তাহলে সেটা কি হবে, বিভিন্ন বিন্দুতে এক এক রকমের বেগ, এটাকে আমরা কি বলবো, অসমবেগ বলবো, মানে ওই ক্ষেত্রে ত্বরণ থাকবে অবভিয়াসলি। বাট বেগের ক্ষেত্রে, ভিটি লেখচিত্রের ক্ষেত্রে যদি সরল রেখা থাকে, সেটা কি হবে, সমত্বরণের কথা বলবে, আর এরকম বক্ররেখা হলে অসমত্বরণের কথা বলবে। ওকে, তো এই মোটামুটি জিনিস ছিল। আর একটা জিনিস কি বললাম, হ্যাঁ, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি দেবে বলো, তোমার দেবে, সরণ দেবে। এই ক্ষেত্রে যেমন সমবেগের ক্ষেত্রে যেমন লেখচিত্র দ্বারা যেটা তৈরি হয়েছে সীমাবদ্ধ ক্ষেত্রফল, সেটা কার মতো দেখতে হয়েছে, আয়তক্ষেত্রের মতো দেখতে হয়েছে। বাট ভেবে দেখো, এই ক্ষেত্রে কি আয়তক্ষেত্র হবে না, আলবাত হবে না। এই ক্ষেত্রে কার মতো দেখতে হবে, এটা একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে কার ক্ষেত্রফল হবে, লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে ত্রিভুজের ক্ষেত্রফল। আর তুমি জানো ত্রিভুজের ক্ষেত্রফল কত হয়, হাফ গণিত ভূমি গণিত উচ্চতা, তাহলে মান আমরা এভাবে বের করে নেবো।
ঠিক আছে, যেভাবে আমরা এক্সটি করলাম, যেভাবে আমরা ভিটি গ্রাফ করলাম, একই রকম ভাবে আমরা এটি গ্রাফ দেখবো। এবার এটি গ্রাফ কি রকম কি হয় না হয়। তো সবার প্রথমে কোন কেসটা নেব? অনুভূমিক সরল রেখা। চলো, ইয়েস। তো এখানে ভেবে দেখো, সময় যেভাবে আস্তে 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 বাড়ছে, কিন্তু ত্বরণের মান কোনো একটা পয়েন্টে গিয়ে স্থির হয়ে গেছে। 1 সেকেন্ডেও ত্বরণের যা মান আছে, 2 সেকেন্ডেও একই মান, 3 সেকেন্ডেও একই মান, 4 সেকেন্ডেও একই মান, 5 সেকেন্ডেও একই মান। তো প্রত্যেকটা বিন্দুতে কি আছে? ত্বরণের মানের কোনো পরিবর্তন নেই, ত্বরণ একই রয়েছে। তো এরকম ত্বরণকে আমরা কি বলি? একটু আগেই যেটা দেখলাম, সমত্বরণ। এক্ষেত্রে ত্বরণটা কি আছে বলো? এ সমান ধ্রুবক। বুঝতে পারলে? ভেবে দেখো, এটি গ্রাফের এটার যা অর্থ, ভিটি গ্রাফে এটারও সেই একই অর্থ ছিল, আমি বলেছিলাম তাই তো? হ্যাঁ, ত্বরণটা কি আছে? ধ্রুবক আছে। তো এটাকে আমরা কি বলবো? সমত্বরণ। কিন্তু এটা কি ছিল বলো? অসমত্বরণ ছিল। বাঁকা থাকলে এটা অসমত্বরণ ছিল, এটা কি ছিল? সমত্বরণ। তাহলে ভিটি গ্রাফে কোন করে সরলরেখার যা মানে, যা অর্থ, এটি গ্রাফে অনুভূমিক সরলরেখার একই অর্থ। শুধু তাই নয়, এই একই জিনিস এক্সটি গ্রাফে কার সাথে মিলছে ভেবে দেখো তো। এক্সটি গ্রাফে দেখো এর সাথে একই অর্থ। কারণ এক্সটি গ্রাফে এটা মানে কি? এক্সটি গ্রাফে এরকম থাকা মানে এর নতি কি দেয়? বেগ দেয়। বেগ ধ্রুবক মানে ত্বরণ কত হচ্ছে? 0। ওটার সাথে মিলছে না, তার মানে মিলছে কার সাথে? এর সাথে। কারণ দেখো এক্সটি গ্রাফে এরকম ভাবে থাকা, অধিবৃত্ত থাকা মানে এর নতি কি দেবে? এর নতি দেবে বেগ। আর যেহেতু নতিটা পরিবর্তনশীল হচ্ছে, আস্তে আস্তে নতির মানটা জু 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 করে বাড়ছে, তার মানে বেগটাও আস্তে আস্তে কি হচ্ছে? বাড়ছে। বেগ বাড়ছে মানে কি আছে? ত্বরণ আছে। আর যেহেতু আমাদের সিলেবাসে কি রয়েছে? ত্বরণ ধ্রুবক রয়েছে, তো ওটা নিয়ে আমরা ডিসকাস করব। তো আশা করি এটা বুঝতে কারো কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটি গ্রাফ এরকমও বলা যায়, ভিটি গ্রাফ একই মোশনকে বা একই গতিকে প্রকাশ করে। এটি গ্রাফ এটা মানেও কি? যা যে জিনিস বোঝাচ্ছে। ভিটি গ্রাফ এরকম মানেও একই জিনিস বোঝাচ্ছে। আর এক্সটি গ্রাফ এরকম মানেও একই জিনিসকে বোঝাচ্ছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা নেই। তিনটে কিন্তু একই জিনিস। কি জিনিস বলো? ত্বরণ ধ্রুবক। ত্বরণ ধ্রুবক থাকলে এক্সটি গ্রাফটা কেমন হবে? অধিবৃত্ত। ভিটি গ্রাফটা কেমন হবে? সরলরেখা। আর এটি গ্রাফটা কেমন হবে? অনুভূমিক সরলরেখা, যার মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে মানটা ধ্রুবক আছে। এবার অনেকের মনে হতে পারে, স্যার এটি গ্রাফের নতি বা এটি গ্রাফ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল এরকম কিছু আছে নাকি? দেখা যাক তাহলে। এটি গ্রাফ যদি আমি একটা অঙ্কন করে নিই, ধরো এটা, যদি এটা তোমাদের সিলেবাসে নেই, কারণ এখানে দেখতে পাচ্ছ ত্বরণের মানটা কি হচ্ছে? সময়ের সাপেক্ষে আস্তে আস্তে বাড়ছে। তো এটার নতি কার কথা বলে? মানে কি ধরনের গতিকে বোঝাচ্ছে এটা? এটার একটা ভালো নাম আছে, যদি তোমাদের সিলেবাসে নেই, এটাকে বলে জার্ক, ঝাঁকুনি। ঝাঁকুনি মানে কি? ত্বরণের মানটা আবার বাড়ছে। ত্বরণ মানে তো বেগ বাড়ছে, তার মানে ত্বরণের মান আবার তার সাথে আবার বেড়ে যাচ্ছে। এই ধরনের জিনিস এটাকে বোঝায় এটি। তো এখান থেকে তোমাদের যেটা রয়েছে কখনো কখনো থাকে, সেটা হচ্ছে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। তাহলে এটি গ্রাফের নতি কি দেবে? কার কথা বলবে? ঝাঁকুনির কথা বলবে, জার্কের কথা বলবে। যেটা তুমি জাস্ট জেনে রাখো, সিলেবাসে নেই, আসবে না কোয়েশ্চেন। কিন্তু একটা জিনিস ইম্পর্টেন্ট, যে এটি গ্রাফের লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল। যেমন এই ক্ষেত্রে লেখচিত্র কি আছে? এটা তো সীমাবদ্ধ ক্ষেত্রফল কার কথা বলবে? আমি তো একটা ছোট্ট করে আয়তক্ষেত্র দেখতে পাচ্ছি। তাহলে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে বলো? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে গ্রাফ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল হবে এ ইন্টু টি। এ মানে কত? বেগের পরিবর্তন বাই সময় ইন্টু সময়। সময় সময় কেটে গেল, কেটে যেয়ে কত হলো? বেগের পরিবর্তন। বোঝা গেল তাহলে? তাহলে এটি গ্রাফের লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কার কথা বলে? বেগের পরিবর্তনের কথা বলে। যদি 0 থেকে শুরু হয়, তাহলে যেটা অন্তিম বেগ হবে তা সেটাই আনসার হবে। বুঝতে পেরেছো? যেমন এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যদি আমরা আঁকি, তাহলে এই ক্ষেত্রে লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি হচ্ছে? একটা ত্রিভুজের আকার আসছে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের কি সূত্র হয়? হাফ গণিত ভূমি গণিত উচ্চতা। তাহলে তার সেখান থেকে যা মান বেরোবে সেটা হবে। চলো এই পুরো জিনিসটাকে আমি একবার ফাটাফাট কুইক রিভিশন করিয়ে নিচ্ছি। সবার প্রথমে বলো এক্সটি গ্রাফ। এক্সটি গ্রাফ যদি এরকম থাকে তাহলে কি হবে স্যার? স্থির, তাই তো? হ্যাঁ। এবার এক্সটি গ্রাফ যদি এরকম থাকে, তার মানে কি হবে স্যার? সময় বাড়ছে।
আবার সরণটাও আস্তে আস্তে বাড়ছে এবং সমানভাবে বাড়ছে মানে, আর এর নতি কার কথা বলে, বেগের কথা বলে, কারণ নতি মানে tan থিটা, x/t বেগের কথা বলবে। আর যেহেতু নতিটা কি থাকছে, প্রত্যেকটা বিন্দুতে নতির মানের কোনো পরিবর্তন হচ্ছে না, আর নতি যেহেতু বেগের কথা বলে তার মানে বেগের মানেরও কোনো পরিবর্তন হবে না, আর বেগের মানের পরিবর্তন হবে না এই ঘটনাটাকে আমরা কি বলবো, সমবেগ। তার মানে এই ক্ষেত্রে হচ্ছে বেগটা ধ্রুবক, বেগ হচ্ছে তোমার ধ্রুবক। আর বেগ ধ্রুবক বলা মানে ত্বরণের মান কত হবে বলো, শূন্য হয়ে যাবে। আর যেটা আর একটা আছে এক্সটি গ্রাফ, এরকম ছিল। এক্সটি গ্রাফ যদি এরকম করে অধিবৃত্ত টাইপের দেখতে হয়, আমরা জানি এক্সটি গ্রাফ থেকে নতি কার কথা বলে, বেগের কথা বলে। এই ক্ষেত্রে দেখো প্রত্যেকটা পয়েন্টে যদি আমি নতি অঙ্কন করি, প্রথমে এটা এর নতি, এর এটা নতি, এর এটা নতি, এই বিন্দুর এটা নতি, আস্তে আস্তে কি হচ্ছে, নতির মানটা বাড়ছে। নতির মান বাড়া মানে বেগের মানও কি হচ্ছে, বাড়ছে। বেগের মান বাড়া মানে কি আছে, ত্বরণ আছে। তাহলে এই ক্ষেত্রে বেগের মানটা ধ্রুবক নয়, বেগের মানটা আস্তে আস্তে বাড়ছে, তার মানে ত্বরণ রয়েছে এই ক্ষেত্রে। তাহলে এটাকে যদি আমি ধরো বেগ আকারে প্রকাশ করি, এরকম হবে। ভিটি গ্রাফটা কেমন দেখতে হবে, এরকম হবে। আর ত্বরণটা কেমন হবে, যেহেতু বেগটা সরলরৈখিকভাবে বাড়ছে, তার মানে বেগের নতি আবার কি দেয়, বেগ ভিটি গ্রাফের নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে। আর যেহেতু সরল রেখা আছে, নতিটা ধ্রুবক আছে, তার মানে ত্বরণটাও কি থাকবে, ধ্রুবক, যেটাকে আমরা কি বলবো, সমত্বরণ। তাহলে এই ক্ষেত্রে কি হবে, এটা কি আছে বলো, ধ্রুবক আছে। যদিও এটা ক্লাস 9 স্ট্যান্ডার্ডের একটু অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, কিন্তু অরিজিনাল যেটা অ্যাডভান্স লেভেল ক্লাস 11 বলো, নিট যেই লেভেল, সেটা লেভেলটা পড়তে গেলে তোমাকে কিন্তু বেসিক লেভেলের কোয়েশ্চেন্সগুলো স্টাডি করা জানতে হবে। তবেই তুমি, একটা কথা আছে না, হেলে ধরতে পারলে তবে তো তুমি কেলের কথা ভাববে, এরকমই ব্যাপারটা। তো দেখতেই পাচ্ছ আমি ও বিন্দু আছে, নাম দিয়ে দিচ্ছি, এটাকে এ বিন্দু বলো, এটাকে বি বিন্দু বলো, সি বিন্দু, আর যেখানে ছুঁয়ে নিচ্ছে ডি বিন্দু। তো এই গ্রাফটাকে আমি স্টাডি করব। আর এটা যেহেতু ভিটি গ্রাফ, ভিটি গ্রাফে আমরা জানি ডাবল ধামাকা পাওয়া যায়। ডাবল ধামাকা মানে কি, এর নতি কার কথা বলে, ত্বরণের কথা বলে, আর লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কার কথা বলে, সরণের কথা বলে। তো একটা একটা করে আমি স্টাডি করব। প্রথমে দেখো কি হচ্ছে, ও থেকে এই পর্যন্ত কি হচ্ছে, বেগটা শূন্য থেকে বাড়তে বাড়তে এই বিন্দুতে কত হলো, 10 মিটার পার সেকেন্ড। তারপরে পুরো এ থেকে বি পর্যন্ত, এই পুরো 1 সেকেন্ড জুড়ে বেগের মানের কোনো পরিবর্তন হচ্ছে না, মানে সমবেগ। আবার বি থেকে সি আবার দেখো বাড়ছে বেগটা, বেগ বাড়ছে মানে ত্বরণ আছে ওখানে, এখানেও যেমন ত্বরণ ছিল, বেগের বৃদ্ধিকে তো ত্বরণই বলে, তাই না। এবার সি থেকে ডি, বেগটা একদম এখান থেকে বাড়তে বাড়তে সি বিন্দুতে গিয়ে কতই পৌঁছালো, 30। সি থেকে ডিতে কি হচ্ছে, ধপ করে 30 থেকে একবারে শূন্য হয়ে গেল, কারণ ডি বিন্দুতে যখন পৌঁছাচ্ছে তখন বেগের মান কত হয়ে যাচ্ছে, শূন্য হয়ে যাচ্ছে। তো তোমায় কি করতে হবে, তোমায় বলতে হবে কার কোন বিন্দুতে ত্বরণের মান কত, সরণের মান কত, বা কিভাবে হচ্ছে না হচ্ছে সব জিনিস। তো সবার প্রথমে দেখো একটা একটা করে আমি স্টাডি করব। ও থেকে ও এ, এই জার্নিটা জুড়ে কি হচ্ছে, এই জার্নিটা জুড়ে তুমি যদি দেখো এটার নতি কত হবে, এর নতি কি দেবে বলো, ত্বরণ দেবে। তো তাহলে এর জন্য ত্বরণের মান কত হবে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আছে 10 আর ভূমি কত আছে 1, তাহলে 10/1, সিম্পল ব্যাপার। আর নতিটা দেখতে পাচ্ছ প্রথম তৃতীয় পাদ বরাবর আছে মানে ধনাত্মক, তো ত্বরণটাও ধনাত্মক হবে, মানে +10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার বলো এ থেকে বি এর জন্য, এ থেকে বি এর জন্য ত্বরণের মান কত হবে। ভাই সাব, এ থেকে বি এ তো বেগের পরিবর্তনই হচ্ছে না, বেগটা তো ধ্রুবক আছে। যে জিনিস ধ্রুবক আছে তার কিসের নতি, তার কিসের ত্বরণ। এবার নর্মালিও করতে পারো তুমি, এখানে নতিটাও দেখতে পারো। এ আর এ থেকে বি কি অনুভূমিক, অনুভূমিকের আবার কিসের নতি, নতির মান 0, তাহলে ত্বরণটাও কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এবার বলো বি থেকে সি, বি থেকে সিতে ত্বরণের মান কত হবে বলো, বেগ বাড়ছে না, বি বিন্দুতে বেগ কত ছিল 10, সি বিন্দুতে কত হয়ে গেল 30 হয়ে গেছে। তাহলে এখানে যদি আমি একটু অঙ্কন করে নিই এটাকে, তাহলে এখানে এর নতি কত হবে, লম্ব বাই ভূমি। তাহলে এটা কত হচ্ছে 10 থেকে 30, পরিবর্তনটা কত হলো 20, আর সময়টা কত হচ্ছে বলো 2 থেকে 3 মানে 1, তাহলে এর মানটা হবে 20 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার বলো লাস্টেরটা সি থেকে ডি, সি থেকে ডি এই জায়গাটা জুড়ে কি হবে, ত্বরণের মান কত হবে। এখানে কিন্তু ব্যাপার আছে, এতক্ষণ ধরে এগুলো সরলরেখা করে কোথায় ছিল, প্রথম তৃতীয় পাদ বরাবর ছিল, কিন্তু এই সরলরেখাটা কোথায় চলে গেছে বলো, দ্বিতীয় চতুর্থ পাদে চলে গেছে। তাহলে এখানে যদি তুমি অঙ্কন করো, এখানে যদি তুমি অঙ্কন করো, এর নতি কত হচ্ছে 90 ডিগ্রি ছাড়িয়ে গেছে, মানে নতিটা হবে মাইনাস।
তাহলে এর জন্য ত্বরণের মান হবে এই ত্রিভুজটা থেকে বের করব এর লম্ব বাই ভূমি। এর লম্ব বাই ভূমি করলে কত হবে? লম্ব কত আছে বলো? 0 থেকে 30 আর ভূমি কত আছে? 3 থেকে 4 মানে 1। তাহলে এটা হয়ে যাবে তোমার 30/1 কিন্তু মাইনাস, কারণ ট্যান থিটাটা কি হবে? দ্বিতীয় পাদে আছে না, ট্যান থিটা নেগেটিভ হয়। তাহলে এটা হয়ে যাবে তোমার -30 মিটার/সেকেন্ড স্কোয়ার। ওকে, এটা আশা করি বুঝতে পেরেছো, সব কিছু ঠিক আছে। দ্বিতীয়ত তোমায় কি করতে হবে? লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি দেয়? সরণ দেয়। বাট একটা একটা করে করো। ও থেকে এ এর জন্য, ও থেকে এ এর জন্য বলো কি হবে? এই লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল মানে কোনটা নেবো? এটা নেবো। কত হবে? ত্রিভুজটার ক্ষেত্রফল, সেটা কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু 1 ইন্টু 10 5 হবে। তাহলে এটার সরণ হবে ও থেকে এ পর্যন্ত। সরণ কত হবে বলো? আচ্ছা x1 বলি এটাকে। সরণটা কত হবে? হাফ ইন্টু ভূমিটা কত আছে? 0 থেকে 1 মানে 1 ইন্টু উচ্চতা কত আছে? 10 5 মিটার। ওকে, এবার এ থেকে বি এর জন্য বলো। এটা একটা আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গণিত প্রস্থ লাগাবো। এটা আছে 10 আর এটা কত? 1 থেকে 2 মানে কত? 1। 10 গণিত 1 x2 হয়ে যাবে তোমার 10 গণিত 1 মানে 10 মিটার। আচ্ছা, তারপরেরটা বলো। এখানে টুইস্টটা আছে। বি থেকে সি, ওর দ্বারা লেখচিত্র ক্ষেত্রফল কিন্তু শুধু ত্রিভুজটা হবে না, ত্রিভুজটা এবং তার তলায় একটা কি আছে? বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্র টাইপের জিনিস দেখতে পাচ্ছি, সেটার ক্ষেত্রফল হবে। তাহলে বিসির জন্য লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল হবে ত্রিভুজটা যুক্ত আয়তক্ষেত্রটা, অথবা তুমি যদি টোটালটা জানো কি বলবে? এই পুরো ট্র্যাপিজিয়ামটা। ঠিক আছে। আর আবার একই রকম ভাবে সি থেকে ডি এর জন্য কি হবে? শুধু ওই ত্রিভুজটা হবে। তাহলে বিসিটা কিন্তু কঠিন আছে। প্রথমে ত্রিভুজটার ক্ষেত্রফল করতে হবে, তারপরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল করতে হবে। হ্যাঁ, বিসি কঠিনই হয়, বদমাশি হয়, ওই জন্যই তো বিসি বলে। হ্যাঁ, তো বি থেকে সি এর জন্য x3 কত হবে বলো? ত্রিভুজের ক্ষেত্রফল যুক্ত আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল। ত্রিভুজের জন্য কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি, ভূমি কত আছে? 2 থেকে 3 মানে 1। উচ্চতা কত হবে বলো? বি থেকে সি এর উচ্চতা কিন্তু 10 থেকে 30 মানে 20 যুক্ত আয়তক্ষেত্র, এটার উচ্চতা কত হবে? দৈর্ঘ্য গণিত প্রস্থ। এটা 1 হবে আর এদিকটা কত হবে? 10 10 গণিত 1। তাহলে 2 10 এ 20, 10 একে 10 20 হবে, এটা 20 মিটার। বুঝতে পেরেছো? আর সি থেকে ডি লাস্ট পার্টটার জন্য ওর সরণ কত হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ ইন্টু ভূমি, ভূমি কত বলো? 3 থেকে 4 মানে 1 আর উচ্চতা কত আছে? একদম পুরো উপরটা 0 থেকে 30 পর্যন্ত 30। তাহলে কত হবে বলো? 15 মিটার। তাহলে মোট সরণ কত হলো? মোট সরণ কত হলো? মোট সরণ হলো 5 যুক্ত 10 যুক্ত 20 যুক্ত 15, তাই তো? 5 যুক্ত 10 যুক্ত, হ্যাঁ ওটা 20 হয়েছে, এটা 15। তার মানে এটা হচ্ছে তোমার 15 5 20, 20 20 40 আর 10 50 মিটার। আশা করি বুঝতে পেরেছো মোট কত হবে, প্রত্যেকটা ধাপের জন্য কত হবে।